শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইংরেজি প্রথম পত্র বিষয়ের আমাদের প্রশ্নটি দেখব। তার আগে আমরা দেখে নেই যে মান বন্টনে আসলে কি রয়েছে। ইংরেজি প্রথম পত্র ১০০ নম্বরের পরীক্ষা হবে। তো ১০০ নম্বরের পরীক্ষা হলে এক্ষেত্রে কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা একটু দেখে নিই আগে। ইংলিশ ফার্স্ট পেপার ৭০ মার্কস হচ্ছে তোমার রিডিং পার্ট থেকে আসবে আর রাইটিং পার্ট থেকে আসবে ৩০ নম্বর। রিডিং পার্ট থেকে কি প্রশ্ন আসবে? একটা সিন প্যাসেজ থাকবে। সেই প্যাসেজের আলোকে এমসিকিউ প্রশ্ন থাকবে ৭ টা জন্য ৭ মার্ক থাকবে। অ্যানসারিং কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে, প্রশ্ন থাকবে সেটার অ্যান্সার দেওয়া লাগবে ৫ টা, ৫ দুগুণে ১০, ১০ মার্ক থাকবে। ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপ ফিলিং থাকবে ৫ টা, ৫ টা থেকে ৫ মার্ক। ভোকাবুলারি, সিনোনিম অর অ্যান্টোনিম এটা থেকে ৫ টা থেকে ৫ মার্ক। এটা কিন্তু আরেকটা সিন প্যাসেজ। টোটাল তোমাদের ৩ টা প্যাসেজ আসবে। এর মধ্যে ২ টা সিন প্যাসেজ। সিন প্যাসেজ হচ্ছে যেটা বই থেকে আসে। বইয়ের যে প্যাসেজ গুলো আছে সেখান থেকে আসবে। ২ টা সিন প্যাসেজ, একটা থেকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন আর গ্যাপ ফিলিং আসবে। আরেকটা সিন প্যাসেজ থেকে একটা থেকে এমসিকিউ আর কোশ্চেন আসবে, আরেকটা সিন প্যাসেজ থেকে গ্যাপ ফিলিং আর ভোকাবুলারি আসবে। আর হচ্ছে আনসিন প্যাসেজ, যেই প্যাসেজটা তোমার বইতে নাই, বই ছাড়া অন্য কোথা থেকে উঠাই দিবে, সেই আনসিন প্যাসেজটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আসবে ৫ টা থেকে ৫ মার্ক। ট্রু ফলস ৫ টা ৫ মার্ক। রাইটিং সামারি, এই আনসিন প্যাসেজটা পড়ে এটা সামারি লিখতে বলা হবে, এটার জন্য ১০ মার্ক থাকবে। আর এ হচ্ছে তোমাদের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজের কাজ। এবার হচ্ছে ম্যাচিং। ম্যাচিং করতে দেওয়া হবে ৫ টা। এটা বই মধ্য থেকে দিতে পারে, বইয়ের বাইরে থেকেও দিতে পারে। কিন্তু এগুলো বেশিরভাগ বইয়ের বাইরে থেকেই দিবে। ম্যাচিং ৫ টার জন্য ৫ মার্ক। রিঅ্যারেঞ্জ সেন্টেন্স ৮ টার জন্য ৮ মার্ক। ১০ নাম্বার হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 5 আউট অফ 8। ৮ টা প্রশ্ন থাকবে। ইংরেজি যে কবিতাগুলো আছে বইয়ের, সেই কবিতার গুলো থেকে ৮ টা প্রশ্ন থাকবে। এর মধ্যে ৫ টা প্রশ্ন আনসার দেওয়া লাগবে। প্রতিটির জন্য ২ মার্ক করে ১০ মার্ক বরাদ্দ থাকবে। এবার আসি রাইটিং পার্ট, যেটা আমরা লিখতে হবে, রচনামূলক অংশ যেটা। এখানে কমপ্লিটিং স্টোরিজ থাকবে। একটা স্টোরি ১ লাইন বা ২ লাইন দেওয়া থাকবে। সেখান থেকে পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে। সেখানে ১০ মার্ক থাকবে। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে ১২০ ওয়ার্ডের মধ্যে, সেটার জন্য ১০ মার্ক। একটা ডায়ালগ লিখতে বলা হবে, সেটার জন্য ১০ মার্ক। টোটাল ১০০ মার্কের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে। তো চলো আমরা প্রশ্নটি দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 7 এর শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের রিডিং টেস্টে ইংলিশ ফার্স্ট পেপারে 70 মার্কস এর প্রশ্ন আসবে এবং এখানে সিন প্যাসেজ থাকবে 2টা এবং আনসার পেপার থাকবে একটা। সিন প্যাসেজ এটা দেখো, হেলেন কিলার, এটা তোমাদের বইতেই আছে, ইউনিট 5 লেসন 3 তে। তোমরা সেখান থেকে এই প্যাসেজটা দেখে নিবে। হেলেন কিলার থেকে শুরু হয়ে এখানে she died on June 1, 1968 পর্যন্ত আছে। আচ্ছা, এখান থেকে কি করা হয়েছে? এখান থেকে 7টা এমসিকিউ প্রশ্ন করা হয়েছে। হেলেন কিলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান, হোয়ার হিউম্যানিটেরিয়ান মিনস কি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা লিখবা। তো এভাবে 7টি প্রশ্ন আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, 7টি প্রশ্নের পর আমাদের পরবর্তীতে হচ্ছে যেটি যে আমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে। 5টি প্রশ্ন আছে, 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এটা প্যাসেজ থেকেই করা হয়েছে। 5টি প্রতিটির জন্য 2 মার্ক করে, 5 দুগুণে 10 মার্ক। তাহলে এই প্রথম প্যাসেজের কাজ শেষ। তারপরে আমাদের আরেকটা প্যাসেজ পড়তে হবে। এই প্যাসেজটিও বইতে দেওয়া আছে, বই থেকেই প্রশ্নটি করা হয়েছে এবং বই সিন প্যাসেজ, তোমাদের প্রশ্ন সিন প্যাসেজ থেকে আসবে। ইউনিট 5 লেসন 1 থেকে করা হয়েছে এবং এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ সুইটেবল ওয়ার্ড গুলো বসাইতে হবে, যেটা এখান থেকে মোটামুটি আমাদের যে প্যাসেজটি রয়েছে প্যাসেজ সাথে মোটামুটি মিলে যাবে বা কাছাকাছি ওয়ার্ড দ্বারা তোমরা এটাকে ফিল আপ করবা। নাম্বার 4 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম এই প্যাসেজ থেকেই ওয়ার্ড গুলো উঠিয়ে দিয়ে সেখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে বলা হবে। যেমন ফেমাস, রাইটার, কোঅপারেটিভ, কল্ড, লাভ, একটা কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম এভাবে লিখতে বলা হবে। টোটাল ৫ মার্ক। তারপরে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা হচ্ছে আনসিন প্যাসেজ। এটা বই থাকবে না, বই বাইরে কোথাও থেকে প্রশ্ন আসতে পারে। তবে এটা এখানে কামিনী রয়ের জীবন বৃত্তান্ত দেওয়া আছে। এছাড়াও এটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে জুলাই ম্যাসাকার এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে বা ক্ষুদ্র ঋণ এই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, প্যাসেজ আসতে পারে। আচ্ছা, তো এই প্যাসেজ থেকে আমাদের যেটি করতে হবে, টেবিল ম্যাচিং করতে হবে। ৩ টেবিলের যে ওয়ার্ড যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেখানে ফিল আপ করতে হবে এবং এখানে বলা থাকবে কোনটার মধ্যে, যেমন এখানে ইয়ার বসবে শুধু, এখানে ইভেন্ট কি কাজে হয়েছে ইভেন্টটা বসবে, এখানে হচ্ছে হোয়ার বা হোয়াট বসবে। ওকে, হোয়ার বা হোয়াট এর অ্যান্সার বসবে। কোথায় বা কি এরকম অ্যান্সার বসবে এখানে। আচ্ছা, এভাবে আমরা ৫ মার্ক পেয়ে যাবো এখান থেকে। পরবর্তীতে হচ্ছে রিড দ্য প্যাসেজ। এই প্যাসেজটা ভালো করে পড়ে আমাদের এখান থেকে ট্রু ফলস দিতে হবে। ৫টি ট্রু ফলস থাকবে। জাস্ট সেন্টেন্স লিখতে হবে না, লিখে ট্রু বা ফলস লিখে দিলেই চলবে। নাম্বার 7 হচ্ছে সামারাইজ দ্য অ্যাবভ টেক্সট ইন ওন ওয়ার্ডস। যে প্যাসেজটি রয়েছে সেটাকে সামারাইজ করতে হবে, যেমন সারাংশ সারমর্ম যেভাবে করি ঠিক সেভাবেই সামারাইজ করতে হবে। এটার জন্য ১০ মার্ক পেয়ে যাবে। নাম্বার 8 হচ্ছে ম্যাচ দ্য টেক্সট। কলাম এ আর কলাম বি তে টেক্সট আছে, মানে এই সেন্টেন্স গুলো মিলাইতে হবে জাস্ট, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে।
ওয়ান এর সাথে এই পাশে কোনটা হবে সেটা মিলিয়ে অ্যান্সারটা লিখে দিলেই হবে। নাম্বার 9 এ হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড রিঅ্যারেঞ্জ দেম ইন কারেক্ট অর্ডার। এখানে সেন্টেন্স গুলো এলোমেলো ভাবে আছে, জাস্ট পার্টস স্পিচ ঠিক করে আমরা সেন্টেন্সটা ঠিক করে সেন্টেন্সটা কারেক্ট অর্ডারে আমরা সাজিয়ে নিব। এভাবে 8টি সেন্টেন্স থাকবে, 8টি কি ঠিক করতে হবে, 8 মার্ক থাকবে এখানে। তারপর হচ্ছে পোয়েম, আমাদের যে কবিতা আছে বইয়ের, সেই কবিতা থেকে প্রশ্ন আসবে। 8টি প্রশ্ন আসবে, সেখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। আমাদের বইয়ে যে কবিতা হুজ চাইল্ড ইজ দিস, এখান থেকে প্রশ্ন আসতে পারে স্কাইজ এট নাইট, স্ট্রিমস ফুল অফ স্টার্স, হুইসেল বাই, তারপর ফ্রম রেলওয়ে ক্যারিয়েজ। তো এখান থেকে প্রশ্নগুলো আসছে এই পোয়েম গুলো থেকে। এখান থেকে 8টি প্রশ্ন আসবে, সেখান থেকে মোট 5টি প্রশ্ন আনসার দিলেই চলবে। পরবর্তীতে রাইটিং পার্টে যদি আসি, রাইটিং পার্টে আমাদের স্টোরি আসবে। স্টোরির হাফ অংশ দেওয়া থাকবে, বাকি অংশটা তোমাকে ফিল আপ করতে হবে, নিজের মতো করে লিখতে হবে। যেমন আমরা স্টোরিগুলো চেনা পরিচিত স্টোরি আসবে, যেমন ওয়ান্স আ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট, while after a while he came to a vineyard. He was very tempted at the sight of the ripe grapes. The grapes were hanging, মানে এটা হচ্ছে তোমার ওই যে শিয়াল যে বলে যে আঙ্গুর ফল টক, ওই যে গল্পটা, সেই গল্পটা আসলে এখানে দেওয়া হয়েছে। এটার অল্প একটু অংশ দেওয়া আছে, বাকি অংশ তোমাকে ফিল আপ করতে বাকি অংশ তোমাকেই সেন্টেন্স মেক করে কমপ্লিট করতে হবে। এর জন্য 10 মার্ক পাবে। পরবর্তী হচ্ছে প্যারাগ্রাফ। গুড হেলথ সম্পর্কে একটা প্যারাগ্রাফ এসেছে, এটি 150 ওয়ার্ডের। ইউজ দ্য কিউস, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো বা এই যে হোয়াট ইট ইজ মানে গুড হেলথ কি, ইম্পর্টেন্স, দ্য রুলস অফ গুড হেলথ, গুড ফুড, প্রপার টেস্ট, প্রপার রেস্ট, রেগুলার এক্সারসাইজ, এই জিনিসগুলো তোমার এই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে আনুষা ফোনস আনিকা, এখানে একটা আমরা যে বলেছিলাম ডায়ালগ, সেই ডায়ালগটা হচ্ছে কি, রাইট ডায়ালগ বিটুইন দ্যাম বেসড অন গিভেন সিচুয়েশন দেওয়া আছে যে আনুষা হচ্ছে আনিকাকে ফোন করছে, her sister Eva picks the phone and inform her that Anika is not at home. আনিকা বাসায় নাই, সেটা আনুষা ফোনস আনিকা, আনুষা হচ্ছে আনিকাকে ফোন করছে, কিন্তু আনিকা বাসায় নেই, ইভা সেই ফোনটা ধরছে। তো এটা এই সম্পর্কে তোমরা আলোচনা করবে, ডায়ালগ কনভারসেশন করবে, এই হচ্ছে প্রশ্ন। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার